রাত গভীর। হঠাৎ ঘুম ভেঙে গেল। তুমি সব বুঝতে পারছ, কিন্তু শরীর নড়াতে পারছ না। চিৎকার করতে চাও, কিন্তু শব্দ বের হচ্ছে না। বুকের ওপর যেন কেউ বসে আছে। ঘরে কি সত্যি কেউ আছে, নাকি এটা শুধু মস্তিষ্কের খেলা? স্লিপ প্যারালিসিস নাকি জিনের স্পর্শ? বিজ্ঞান বলে স্লিপ প্যারালিসিস হচ্ছে এমন একটি অবস্থা যখন আমাদের মস্তিষ্ক ঘুম থেকে জেগে যায়, কিন্তু শরীর তখনও REM স্লিপ অবস্থায় থাকে। এই সময় আমাদের শরীর স্বাভাবিকভাবেই পক্ষাঘাতগ্রস্ত থাকে, যাতে আমরা স্বপ্নের মতো নড়াচড়া না করি। কিন্তু সমস্যা হয় তখন যখন মস্তিষ্ক জেগে ওঠে আর শরীর জেগে উঠতে দেরি করে। ফলাফল: শরীর নড়ে না, বুকে চাপ অনুভব হয়, ঘরে কারো উপস্থিতি টের পাওয়া যায়। অনেকেই ছায়ামূর্তি বা অদ্ভুত শব্দও শুনতে পান। বিশ্বজুড়ে প্রায় ৮% মানুষ জীবনে অন্তত একবার এটা অনুভব করে। বাংলাদেশ সহ অনেক মুসলিম সমাজে এটাকে বলা হয় বদর চাপা, জিন চাপা বা বোবা ধরা। কারণ অনুভূতিগুলো এতটাই বাস্তব যে মনে হয় কোনো অদৃশ্য শক্তি শরীর নিয়ন্ত্রণ করছে। ইসলামে জিনের অস্তিত্ব অবশ্যই স্বীকৃত। কোরআনে বলা হয়েছে জিন আগুন থেকে সৃষ্টি। কিছু হাদিসে রাতে দুঃস্বপ্ন বা খারাপ অনুভূতির কথা বলা হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পড়তে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, ইসলামী কোথাও স্পষ্টভাবে বলা হয়নি যে স্লিপ প্যারালিসিস মানেই জিনের আক্রমণ। ইসলাম আমাদের শেখায় জ্ঞান অর্জন করতে। যদি কোনো ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, তাহলে সেটাকে অস্বীকার করার প্রয়োজন নেই। স্লিপ প্যারালিসিসের কারণ হতে পারে অনিয়মিত ঘুম, অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ বা দুশ্চিন্তা, পিঠের ওপর চিত হয়ে ঘুমানো। তবে একজন মুমিন হিসেবে রাতে সূরা পড়ে ঘুমানো, আল্লাহর উপর ভরসা রাখা, এটা আত্মিক শান্তি দেয়। অর্থাৎ সবকিছু জিন বলে ধরে নেওয়া যেমন ভুল, আবার অদৃশ্য জগৎকে সম্পূর্ণ অস্বীকার করাও সঠিক নয়। হয়তো স্লিপ প্যারালিসিস হচ্ছে মস্তিষ্ক আর শরীরের সাময়িক বিভ্রান্তি। হয়তো কখনো আমাদের ভয় আমাদের কল্পনাকে বাস্তব করে তোলে। প্রশ্ন হল, আমরা কি ভয়ের দাস হব, নাকি জ্ঞান আর ঈমান দিয়ে তাকে বুঝতে শিখব? তোমার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে জানাও। আর এমন রহস্যময় কিন্তু তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।